বছরের পর বছর খামেনির উপর নজরদারি করছিল ইসরায়েলি হ্যাকাররা। ইরানের সস্তা অস্ত্র কামিকাজি ড্রোন বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা। সাইরেন বাজার আগেই ইরানি হামলায় নিহত ৬ মার্কিন সেনা। ইরানের পক্ষে চীনের দৃঢ় অবস্থান, অন্যদিকে আরবদের সমর্থনে পুতিন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর বার্তা দিয়েছে চীন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার নেপথ্যের দীর্ঘমেয়াদী এবং নিখুঁত সাইবার গুপ্তচর বৃত্তির কাহিনী এবার সামনে এলো। বছরের পর বছর ধরে খামেনির গতিবিধি নজরদারিতে রাখতে খোদ তেহরানের ট্রাফিক ক্যামেরা এবং মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে রেখেছিল ইসরায়েল। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এর এক বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা স্বীকার করেছেন, তেহরান তাদের কাছে জেরুজালেমের মতোই পরিচিত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পাস্তুর স্ট্রিটে খামেনির কম্পাউন্ডের আশেপাশের সব ট্রাফিক ক্যামেরা ইসরায়েলি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এই ক্যামেরাগুলোর ফুটেজ এনক্রিপ্ট করে সরাসরি তেল আবিব ও দক্ষিণ ইসরায়েলের গোপন সার্ভারে পাঠানো হতো। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 জটিল গাণিতিক অ্যালগরিদম ব্যবহার করে কোটি কোটি ডাটা বিশ্লেষণ করত। তারা প্যাটার্ন অফ লাইফ নামের বিশেষ প্রযুক্তির মাধ্যমে খামেনির দেহরক্ষীদের ব্যক্তিগত ঠিকানা, ডিউটির সময় এবং চলাচলের পথ নিয়ে এক বিশাল ডাটাবেস তৈরি করেছিল, যা তাদের হামলার নিখুঁত ছক কষতে সাহায্য করে। হামলার আগ মুহূর্তে পাস্তুর স্ট্রিটের কাছে প্রায় ডজন খানেক মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করেছিল ইসরায়েল। এতে খামেনির নিরাপত্তা দলের সদস্যরা কোনো ধরনের সতর্ক বার্তা গ্রহণ করতে পারেননি। একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমরা জেরুজালেমকে যতটা চিনি, তেহরানকেও ঠিক ততটাই চিনতাম। এফটির তথ্য মতে, হামলার দিন সকালে হ্যাক করা ক্যামেরার ফুটেজ এবং মার্কিন গোয়েন্দাদের গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে খামেনির উপস্থিতি নিশ্চিত হয়েই এই প্রাণঘাতী অভিযান চালানো হয়। খোদ ইরানের প্রযুক্তির দুর্বলতাকে কাজে লাগিয়েই দেশটির সর্বোচ্চ নেতার পতন নিশ্চিত করে ইসরায়েল। মেহেদী হাসান, কালবেলা। মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইল আর ক্ষেপণাস্ত্রের ছড়াছড়ি, ঠিক এমন সময় ইরান শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে কামিকাজি নামের ড্রোন বেছে নিয়েছে। যেখানে সস্তা একটি ড্রোন $1 মিলিয়ন মূল্যে ট্যাঙ্ক ও রাডার সিস্টেম ধ্বংস করতে সক্ষম। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত এই বিস্ফোরক ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রের কৌশলকে নতুন রূপ দিয়েছে। ইরানের কামিকাজে ড্রোনের কৌশল মূলত অর্থনৈতিক যুদ্ধনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এ ড্রোনের মধ্যে শাহেদ 136 মডেলের প্রতিটি ইউনিটের খরচ প্রায় $20,000 থেকে $50,000 ভেতরে। একটি প্রচলিত শক্তিশালী ক্ষেপণাস্ত্রের খরচের তুলনায় এটি অতি সামান্য। ইরান যখন অসংখ্য কামিকাজে ড্রোন একসঙ্গে নিক্ষেপ করে, তখন শত্রুবাহিনীর সামনে একটি অসম্ভব গাণিতিক চ্যালেঞ্জ তৈরি হয়। কারণ প্রতিটি ড্রোন ভূপাতিত করতে প্রচুর ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, যা দ্রুত শত্রুর সামরিক মজুদ শেষ করে দিতে পারে। সুতরাং ইরানের এই সস্তা অস্ত্র বদলে দিতে পারে যুদ্ধের বাস্তবতা। কোনো সাইরেন বাজেনি, মেলেনি বাংকারে লুকানোর সামান্যতম সুযোগও। চোখের পলকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়ে গেল কুয়েতের মাটিতে থাকা মার্কিন অপারেশন সেন্টার, আর প্রাণ ঝরল সেখানে থাকা 6 মার্কিন সেনার। সোমবার বিকেলে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে কুয়েতের শুয়াইবা বন্দরে অবস্থিত একটি অস্থায়ী মার্কিন অপারেশন সেন্টারে এই ভয়াবহ হামলা চালানো হয়। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের একটি প্রজেক্টাইল সরাসরি কেন্দ্রে আঘাত হানে। সিএনএনের তথ্য মতে, ঘটনাটি ঘটে রবিবার স্থানীয় সময় সকাল 9টার দিকে। হামলাটি এতটাই আকস্মিক ও ক্ষিপ্র গতির ছিল যে কোনো সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠেনি। ফলে সেখানে কর্মরত সেনারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার কোনো সুযোগ পাননি। বিস্ফোরণের তীব্রতায় অপারেশন সেন্টারটির দেয়াল উড়ে যায় এবং দীর্ঘ সময় ধরে সেখানে আগুন জ্বলতে থাকে। ধ্বংসস্তূপ থেকে ধাপে ধাপে মরদেহ উদ্ধার করা হয়। সেন্টকম জানিয়েছে, হামলার সময় সেখানে ডজন খানেক মানুষ অবস্থান করছিল। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন অভিযান অপারেশন এপিক ফিউরির এটি প্রথম প্রাণহানির ঘটনা। হামলায় এখন পর্যন্ত আরও 18 জন সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন নিহতদের জাতির সেরা সম্পদ হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাতের জবাব দিচ্ছে ইরান।
কয়েকদিনের ব্যবধানে সংঘাত ছড়িয়ে পড়েছে একাধিক দেশে। ঠিক এই মুহূর্তে কূটনৈতিক ময়দানে নেমেছে বৈশ্বিক শক্তিগুলো। একদিকে ইরানের পাশে দাঁড়িয়ে সরাসরি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন, অন্যদিকে কাতারে হামলার পর সংহতির বার্তা দিয়েছে রাশিয়া। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তেহরানকে আত্মরক্ষার অধিকারের সমর্থন জানালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাতারের আমিরের সঙ্গে কথা বলে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেন। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। পাল্টা জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশ এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটিকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরিস্থিতি খুব দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, আলোচনায় ওয়াং ই স্পষ্ট করে বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে। একই সঙ্গে ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার পক্ষেও অবস্থান নেই বেইজিং। এ সময় ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। এদিকে কাতারে ইরানের একের পর এক হামলায় গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করার পর দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি কাতারের আমিরের প্রতি সংহতি জানিয়ে শিগগিরই মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কাতারের আমিরের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে কাতারে ইরানের হামলার পর রাশিয়ার সংহতি প্রকাশ করায় এবং যে কোনো ধরনের সমর্থন ও সহায়তা প্রদানের প্রস্তুতি ব্যক্ত করায় পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন আমির। টেলিফোনে ওই দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং উত্তেজনা প্রশমন সহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। অরিত্র বাসু, কালবেলা। এবারে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ অতিক্রম করলেই জ্বালিয়ে দেয়া হবে। সোমবার আইআরজিসির কমান্ডার ইন চিফের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেছেন, প্রণালীটি বন্ধ। যদি কেউ অতিক্রম করার চেষ্টা করে তাহলে বিপ্লবী গার্ড এবং নিয়মিত নৌবাহিনীর বীররা সেই জাহাজে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেবে। আল জাজিরার তথ্যানুযায়ী শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলি ও মার্কিন বোমার হামলায় প্রতিশোধ নিতে তেহরান গুরুত্বপূর্ণ তেল ও শক্তি অবকাঠামোতে আক্রমণ চালাচ্ছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে জাবারি আরও বলেন, আমরা তেল পাইপলাইনগুলিতেও আক্রমণ করব এবং এক ফোঁটা তেলও এই অঞ্চল ছেড়ে যেতে দেব না। আগামী দিনে তেলের দাম $200 পৌঁছাবে। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, হাজার হাজার বিলিয়ন ডলার ঋণগ্রস্ত আমেরিকানরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তাদের জানা উচিত এক ফোঁটা তেলও পৌঁছাবে না। হরমুজ প্রণালী, যা ইরান ও ওমানের মধ্যে অবস্থিত, বিশ্বব্যাপী তেল পরিবহনে প্রায় 20% ধরে রাখে। সোমবারের শুরুতেই জ্বালানির দাম তীব্রভাবে বেড়েছে, কারণ প্রণালীতে ট্যাঙ্কার চলাচলে ব্যাঘাত এবং উৎপাদন স্থাপনার ক্ষতির ফলে মার্কিন ইসরায়েলি হামলা বিশ্ব অর্থনীতিতে সরবরাহের অনিশ্চয়তা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তখন ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর বার্তা দিয়েছে চীন। কূটনৈতিক তৎপরতায় সরব হয়ে বেইজিং সরাসরি সামরিক অভিযান বন্ধের আহ্বানও জানিয়েছে। সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সমর্থনের কথা জানান। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। পাল্টা জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশ এবং সাইপ্রাসের একটি ব্রিটিশ ঘাঁটিতে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, আলোচনায় ওয়াং ই স্পষ্ট করে বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে। একই সঙ্গে ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার পক্ষেও অবস্থান নেয় বেইজিং। এ সময় ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান।